যেতে পারিনি ভাই, বাড়িতে যেতে পারিনি। হুমকি ধমকি দিচ্ছিল, আব্বাকে হ্যারেজ করেছিল। তারপর পুলিশ পর্যন্ত চলে গিয়েছিল বিষয়টা। তো অনেক ধরপাকড়, পুলিশের মাইরও খাইছি। এগুলো ইতিহাস হয়ে থাকলো। যত শুনেন, মানুষ বাহির থেকে যারা কথা বলে, এরা ভিতরের বিষয় না জেনেই কথা বলে। আমি আরও একটা ইন্টারভিউ দেওয়ার পর আমি নিজে গিয়ে চেক করেছি, যা আছে সেন্ট্রাল ফিল্ডে পানি আর জামা কাপড়। দেখেন, যখন একটা বন্যা, যখন একটা দুর্ভিক্ষ, বন্যা বলেন, একটা সংকট একটা দেশে তৈরি হয়, তখন ইন্টারন্যাশনালি, ন্যাশনালি বিভিন্ন সংগঠন, ছাত্ররা, শিক্ষকরা, সামাজিক সংগঠন, জনসাধারণ সবাই সাহায্য করে। তখন কিন্তু বন্যার সময় আসুন্নাহ যেই পরিমাণ ব্যয় করেছে, ওইটা দেখেই তো আমরা বিমোহিত হয়ে গিয়েছি, প্রশংসা কুড়িয়েছেন ওরা। তো আমরা তখন হয়তো হাসনাত ভাই যেভাবে বলল যে এটা আসলে পুনর্বাসনের জন্য রাখা হয়েছে, কারণ বন্যা একবার শেষ হয়ে গেলে পরবর্তী সময়ে কিন্তু সাহায্য পাওয়াটা মুশকিল হয়ে যায়। তো যেহেতু আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের কিন্তু এমনিতেই টাকা পয়সা সব পাচার হয়ে গেছে, টাকার সংকট। হাসনাত ভাই বা ওনারা চাচ্ছিল যে টাকাটা রাষ্ট্রীয়ভাবে সুষম বন্টন করতে, যার জন্য আসলে টাকাটা ধরে রেখেছেন। বলে উল্লেখ করেছে, সুন্দর, কিন্তু আসলে ওদের উপর যে এত অত্যাচার হচ্ছে, এটা নিয়ে ওরা যতটা না কথা বলছে, আমরা তার থেকেও বেশি সোচ্চার। আমরা ওদের হয়ে কথা বলছি। একটা সংকট, একটা সরকার পতনের পর রাষ্ট্রে একটা সংকট তৈরি হয়, এগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। এগুলো নিয়ে এত ফ্যান্টাসিতে না ভুগে, ওদের সমস্যা কি, ওদের দাবি কি, ওরা কি চাচ্ছে, ওদের পাওনা কি, ওরাও তো বাংলাদেশি। ওরা আদিবাসী হোক বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হোক, যে যার মতো করে ব্যাখ্যা দিক না কেন, ওরাও বাংলাদেশি। বাংলাদেশে ওদের অবস্থান আছে, ওদের নাগরিকত্ব আছে, ওদের অবদান আছে। তো এই ক্ষেত্রে ওদের অধিকারগুলো নিয়ে আসলে ওরা সোচ্চার হবে, কথা বলবে। সেগুলো নিয়ে তো রাষ্ট্রপক্ষকে ভাবতে হবে, এখানে অযৌক্তিক কিছু না। আর